হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম। গুড নিউজ আছে তোমাদের সবার জন্য, একটা দারুণ গুড নিউজ নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। অনেক অনেক বড় অপরচুনিটিস তোমাদের সামনে চলে এসছে, অর্থাৎ জেনপাস ইউজি 2024 অ্যাসপিরেন্ট যারা, তাদের জন্য একটা বিশাল বড় সুখবর। কি সুখবর? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে বড় সুখবর। কি সেটা চলো দেখে নিই। 2023-এ তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা এই 10টা কোর্সের ওপরেও তোমরা পরীক্ষা দিয়েছিলে। প্রথমটা হচ্ছে বিএসসি নার্সিং এবং বাকি সবগুলো প্যারামেডিক্যালের আন্ডারে পড়ছিল। এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য এই 9টা সিটের জন্য, 9টা কোর্সের জন্য তোমাদেরকে পেপার 1 দিতে হতো। অ্যান্ড 10 নম্বর কোর্স যেটা বিএইচএ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটার জন্য তোমাদেরকে পেপার 2 দিতে হতো। এটা তোমরা সবাই জানো, সবার তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো এই কটা কোর্সের জন্য, 10টা কোর্সের জন্য তোমরা লড়তে। এইবারে ডাব্লিউবিজেই বোর্ড তোমাদের জন্য একটা দুর্দান্ত সুখবর নিয়ে এসছে। সুখবরটা কি? সেটা হলো তোমাদের জন্য একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে এক্সট্রা কোর্স তোমাদের জন্য নিয়ে এসছে। তাহলে এটা কম সুখবর নয়, নতুন বছরে তোমাদের জন্য একটা দারুণ সুখবর। দেখো, যে কটা 10টা ছিল সে কটা তো রয়েছে, তার সাথে অ্যাড হয়েছে 11 নম্বরে বিওটি, ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি। তারপরে হচ্ছে বিএসসি আরআইটি অর্থাৎ ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক। তারপরে 13 নম্বরে হচ্ছে বিএসসি সিএসআইসি, ব্যাচেলার অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, অ্যান্ড বিএসসি আরটি, যেটা হচ্ছে ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি। এই চারটে কোর্স তোমাদের জন্য অ্যাড করা হয়েছে। তো এবার এই চারটে কোর্স অ্যাড করা হয়েছে মানে আমি ধরে নিতে পারি, বা হতেও পারে এরপরে হয়তো তোমাদের এই নিউজটাও আসতে চলেছে, তোমরা হয়তো দেখতেও পারবে যে তোমাদের একটু সিট সংখ্যা বাড়িয়ে দিতে পারে। কারণ এই এতগুলো চারটে কোর্সের জন্য ডেফিনেটলি কিছু তো সিট বরাদ্দ থাকবেই। যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, আমাদের এই 10টার জায়গাতে আমাদের এখন 14টা কোর্সের জায়গা আমাদের খুলে গেল। অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য বেড়ে গেল। তাহলে আশা করি এবার যারা যারা একটু মানে গোমরা মুখে ছিলে যে প্রিপারেশনটা কেমন হচ্ছে, টেনশনে ছিলে, বা এখন তোমাদের মুখে আরও বড় হাসি ফোটার কথা। তো দেখো, এখানে কোর্সগুলো সম্পর্কে যদি আমি একটু ছোটো করে বলি, তাহলে তোমরা বুঝতেই পারবে যে বিওটি, ব্যাচেলার অফ অকিউপেশনাল থেরাপি, এখানে কিছু একটা থেরাপি সম্বন্ধিত তোমাদের হয়তো কোনো কোর্সের ব্যাপারে এখানে স্পেশালাইজেশন করানো হবে। রেডিওলজি মানে তোমরা জানো, যেখানে ক্যান্সারের যে রেডিও, মানে যে তোমাদের রেডিওলজির যে পড়াশোনাটা, রেডিও থেরাপি যেটা, সেটা সম্পর্কে তোমাদের হয়তো কিছু মানে পড়াশোনা হবে এখানে। এছাড়া সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এখানে ডেফিনেটলি ইনফেকশন সম্বন্ধিত কিছু কোর্স এখানে করানো হবে। এবং রেসপিরেটরি থেরাপি যেটা, সেটা হচ্ছে ডেফিনেটলি রেসপিরেশন সিস্টেমের ওপরে তোমাদের এখানে কাজ করানো হবে। তো এগুলো কি, যখন তোমরা ভর্তি হবে, যখন তোমরা চান্স পাবে, যখন তোমরা করবে, তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু এখন আমাদের মেন কাজটা কি, আমাদের এখন কি করা উচিত? যদি বলো এখন কি করা উচিত, তাহলে এখন হচ্ছে জোর কদমে আরও যতটা তোমরা ভালো করে পড়ছিলে তার থেকে আরও বেশি জোর দিয়ে পড়তে হবে। কারণ এখন তোমাদের কাছে অপরচুনিটিস অনেক বেশি খুলে গেছে। সো তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে গেছে। তো অবশ্যই তোমরা এখন জোর কদমে শুরু করে দাও। যেরকমভাবে বলেছি যে মক টেস্টটা বেশি করে দাও, মক টেস্টটা অনেক বেশি করে দাও। কারণ তোমাদের কাছে আমি এইটুকু বলতে পারি, নতুন চারটে কোনো কিছু সংযোজন হলে বা কোনো কিছু অ্যাড হলে কিন্তু ডেফিনেটলি তার একটা অনেক বড় স্কোপ খুলে যায়, এবং আস্তে আস্তে হয়তো আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। তবে এই চারটে এক্সট্রা যেটা রয়েছে, যেটা কোর্সটা অ্যাড হলো, তার জন্য তোমাদের এক্সট্রা কি পেপার দিতে হবে বা এক্সট্রা কি করতে হবে এখনও কিছু জানায়নি, তাহলে আমি ধরেই নিতে পারি পেপার 1-এর মধ্যে এটা পড়বে। যদি এর জন্য কিছু এক্সট্রা কিছু করতে হবে, পেপার 2 এর জন্য করতে হবে, পেপার 1-2 যা যদি হয় কোনো সময়, তাহলে সেটা ডেফিনেটলি তোমরা জানতে পেরে যাবে, আমি তোমাদের জানিয়ে দেবো। আপাতত শুরু করে দাও মক টেস্ট দেওয়া আরও বেশি করে, এবং তোমাদের যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা আরও বড় করে দেখতে শুরু করো, যে এরপরও তোমরা এত কিছুর পরে কিন্তু এই কোর্সগুলো তোমরা করতে পারবে, এবং এগুলো ডেফিনেটলি প্যারামেডিক্যালের আন্ডারেই পড়ছে, প্যারামেডিক্যাল কোর্সের মধ্যেই পড়ছে। তো মক টেস্ট দাও খুব ভালো করে। থিওরিটা তোমরা যেরকমভাবে পড়ে যাচ্ছ সেরকমভাবে রেগুলার প্রত্যেকটা চ্যাপ্টার করে থিওরি কমপ্লিট করো, এক একটা চ্যাপ্টার করে রেগুলার কমপ্লিট করো প্রত্যেকটা সাবজেক্টের ওপরে। মক টেস্টের ওপরে বেশি জোর দাও, কারণ এই মক টেস্টের ওপরে দেখো, তোমাদের তো সিলেবাস তোমরা জানো এখান থেকে এইটুকুই আসবে, তাহলে তোমাদের এখান থেকে এইটুকু পড়লেই হবে, এবং সেখান থেকে মক টেস্ট দাও। আমি রেগুলার তোমাদেরকে দুবেলা করে মক টেস্ট নিচ্ছি। সকালবেলা তোমাদের নিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এবং বিকেলবেলা তোমাদের 7টা পাবলিকেশনের প্রত্যেকটা সাবজেক্ট আমি সলভ করাচ্ছি। যেরকম আজকে আমি করাবো ফিজিক্স, মানে
করাবো, তোমাদের ক্লাস আছে। তারপরে কালকে করাবো বায়োলজি, তারপরে ইংলিশ, রিজনিং, আগামীকাল হয়েছিল, গতকাল হয়েছিল ফিজিক্স, কেমিস্ট্রি। তো এগুলো খুব ভালো করে দিতে থাকো এবং বাড়িতে ফুল লেন্থ মক টেস্ট অবশ্যই দিতে থাকো। আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে এবং তোমাদের এই সুন্দর অপরচুনিটি দিয়েছে, তার মানে এটাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে। চলো আজকের জন্য এইটুকুই। এই ভালো একটা গুড নিউজ নিয়ে আমরা শুরু করে দেবো আগামী দিনের যাত্রা। চলো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে একটু পরে।